গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে নতুন ব্লগ নিয়ে আজকে সকাল সকাল উঠে পড়েছি, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আমরা একটু বেরোবো, যাব হচ্ছে তারাপীঠ। হঠাৎ করেই ঠিক হয়েছে, তোমাদের দাদার বন্ধু, তার বউ, তার একটা পুচকি বাচ্চা আছে, আর আমরা দুজন, এই 4 জন বা 4.5 জন যাই বলে, 5 জন মিলে আমরা তারাপীঠ যাব। এই 10:30 11টার মধ্যে বেরোবো। সকাল সকাল উঠে দেখো আমার বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। এখানে দেখো বড় ব্যাগ গোছানো হয়ে গেছে, একদম রেডি, জাস্ট চেনটা আটকাবো। আর খাটের ওপর এখানে আমার ভ্যানিটি ব্যাগ, যার মধ্যে ফুচকার জিনিস আছে, হেডফোন, সানগ্লাস, সানস্ক্রিন, এগুলো ঢোকাবো। মোটামুটি কিন্তু পুরোটাই আমার প্যাকিং হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 11:15 আর আমাদের ট্রেন হচ্ছে 12:55। আর এই যে কুর্তি পরে একদম রেডি, সবাই চলেও এসছে। ওলা বুক করা হয়েছে, ওলাও চলে এসেছে। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি। এই যে আমরা এখানে বেরিয়েও পড়েছি ওলা করে। এখন যাচ্ছে হচ্ছে কলকাতা স্টেশন থেকেই আমাদের ট্রেন। আর এই যে বেশ মজা করে করে কিন্তু আমরা যাচ্ছিলাম। আসলে অনেক দিন পর একটা ট্রেন জার্নি করে কোথাও ঘুরতে যাব, আমার ভাবলেই কিন্তু বেশ ভালো লাগে, বেশ অন্যরকম লাগে। তাহলে চলো মা তারার নাম করে বেরিয়ে যাব। আমাদের ট্রেন ছিল 12:55 থেকে, আর আমরা কিন্তু মোটামুটি 11:30 11:35 মধ্যে স্টেশনে চলে এসেছি। একটু আগেই চলে এসেছি, কি দরকার তাড়াহুড়ো করে 10 মিনিট আগে গিয়ে ওয়েট করলে কোনো অসুবিধা হয় না। আর এখানে তো প্রচণ্ড রোদ, আমি একদম কি বলবো, তাকাতে পারছি না, এত রোদ ছিল। তাহলে চলো এখন স্টেশনের ভেতরে যাই। আর এই যে এখন আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, ওখানেই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। আর এই যে হচ্ছে আমাদের ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্মে আগেই দিয়ে দিয়েছিল। তাহলে চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের একটু সিটগুলো দেখিয়ে দিই আমাদের কোনটা কোন সিটে পড়েছে। তাহলে চলো ভেতরে যাই। আর ভেতরে গিয়েই তো দেখছি দাদা, বৌদি, পুচকি সব কিন্তু সিট জায়গা মতো পেয়ে গেছে। আর এখানে তো আমরা প্রচণ্ড হাসাহাসি করছি, এখানে বৌদি নানা ধরনের রান্না করে নিয়ে এসছে। আর এই যে ট্রেনটা কিন্তু মোটামুটি ফাঁকা ছিল, আস্তে আস্তে ভিড় হবে। আর এখানে দাদা, বৌদি, পুচকি এরা বসেছে, আর তাদের ঠিক আগেই হচ্ছে এই যে এই সিটটা ছিল আমাদেরকে। আর ওপরে দেখো লাগেজগুলো তুলে দিয়েছে। আমি উঠতে পারিনি। কিরে তুই কুরকুরে পেয়ে গেছিস? না তুমি খাও, পরে খাবো, তুমি খাও। ঠিক 12:55 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি। আর জানো তো ট্রেনের যে এই চালার আওয়াজটা আমার না দারুণ লাগে। আর ভেবেই ভালো লাগছে, বেশ দুদিনের জন্য একটু অন্যরকম জায়গা, অন্যরকম মানুষ দেখব। আর তোমাদের দাদা এখানে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা, বেশ সবুজে ভরা। আর আমার তো মনটা একদম আনন্দ হয়ে যাচ্ছে, দুদিনের জন্য বাড়ি থেকে একদম দূরে। তারপরে অনেকক্ষণ গল্প টল্প করে বসে বৌদি জানো তো এই লুচি আর ঘুগনি করে এনেছিল। যেহেতু আমাদের দুপুরের ট্রেনে কিছু খেতে হবে, তাই বৌদি বলেছে থাক, তোমাদের করে নিয়ে যেতে হবে না, আমিই করে নিয়ে যাব। তাই এই যে লুচি ঘুগনি এখন আমাদেরকে দাদা বেড়ে বেড়ে দিচ্ছে। আর আমি আর এই পুচকি কিন্তু একসাথে বসে বসে গল্প করতে করতে এই লুচি আর ঘুগনিটা চলো তাহলে খেয়ে নিই। এখানে দেখো আমরা নেমেও গেছি। ঠিক 4:45 নাগাদ আমাদের ট্রেন কিন্তু রামপুরহাটে ঢুকিয়ে দিয়েছে। আর আমরা এখন সবাই যাচ্ছি এখান থেকে টোটো বা রিক্সা যা পাবো সেখান থেকে হোটেলে যাব। কিন্তু তার আগে সবার তো প্রচণ্ড গরম লেগেছে, খুব জল তেষ্টা পেয়েছে, তাই সবাই ঠিক করেছে আগে একটু আখের রস খেয়ে নেবো আমরা। তাই এখানেই চলে এসেছি জুসের দোকানে। তাহলে চলো সবাই মিলে আখের রসটা এনজয় করে নিই। বেশ অনেকটা এনার্জি নিয়ে এখন আবার যাব হচ্ছে আমরা হোটেলের উদ্দেশ্যে। আর এখানে জানো তো যেহেতু বরাবরই আসা হয়, হোটেলের সাথেও কিন্তু একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমাদের। আর এই যে এখানে কিন্তু অটো বুক করে নিয়েছি। তাহলে চলো হোটেলে যাই, তারপর দেখা হচ্ছে। রামপুরহাট স্টেশনে নামিয়ে দিয়েছিল বলে অটো করে কিন্তু এখানে আসতে অনেকটাই সময় লেগেছে। আর এই যে আমরা কিন্তু তারাপীঠে প্রায় ঢুকেই পড়েছি।
আর এই গেটটা দেখলে সত্যি মনটাও বলো ভালো হয়ে যায়। এরপর তো আমরা এখন চলে এসেছি হোটেলে, চেক ইন করবো। তোমাদের দাদা আর ওই দাদা দুজনে মিলে এখন কথাবার্তা বলে দেখো ঘরের চাবি নিয়ে নিচ্ছে। শরীরটা প্রচণ্ড টায়ার্ড, আগে গিয়ে কিন্তু চটপট ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। আর আমাদের হোটেলের সামনেই হচ্ছে একদম এই মেন রোডটা, আর দুধারে কিন্তু অনেক ধরনের জিনিসের দোকান বসেছে, বেশ আলো দিয়ে সাজানো, দারুণ লাগছে। আর এখানে তো এই পুতুলগুলো দেখে না আমার দারুণ লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও পুতুলগুলো শেয়ার করি। কি সুন্দর না, এগুলো কিন্তু চাবির রিং। তাই আমরা সন্ধে বেরিয়ে পড়েছি এখন মন্দিরের উদ্দেশ্যে সন্ধ্যা আরতিটা দেখার জন্য। যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি, তাই ভাবলাম না আগে যার জন্য এসছি সেই মাকে আগে দর্শন করে আসি। আর বলতে বলতে দেখো মায়ের সন্ধ্যা আরতি দর্শন করে নিচ্ছি। তোমরাও একটু মায়ের দর্শন করে নাও। মন্দিরে তো প্রচণ্ড ভিড়, কূপ ঢেলে ঠুলে আমরা কষ্ট করে মায়ের মুখ দেখেছি। আর সত্যি মায়ের মুখ দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তারপর এখন বেরিয়ে পড়েছি একটু আশেপাশের দোকানগুলো ঘুরে, তারপর একটুখানি কেনাকাটা যাই হোক কিছু একটু করে তারপর আমরা ঘরে ঢুকে যাব। কেননা কালকে সকাল সকাল আবার উঠবো, পুজো দেবো, তাই আজকে আর বেশি রাত করব না। তাই এখান থেকে এখন চলো হোটেলে যাই। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে কিন্তু ব্লগটা অবশ্যই দেখো, কালকে মা তারা পুজো নিয়ে পুরো ব্লগটা থাকছে। তো চলো আজকের মতো টাটা।